ঈশ্বরগঞ্জ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি। আমাদের প্রথম ফোকাসটা করতে হবে আমাদের রাস্তাঘাট, এটাকে আমাদেরকে খুবই মানুষের মোবিলিটি বাড়াতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো আমাদের স্বাস্থ্য খাতে ফোকাস করতে হবে, যেখানে মানুষ মিনিমাম সাংবিধানিক মৌলিক অধিকারকে নিশ্চিত করা যায়। তারপরে আমাদের ফোকাস করতে হবে আগামী প্রজন্ম, যারা এখন আসলে জেনজি আমরা অভিহিত করছি। নাফিসা, শুরুতেই আমি পরিচয় করে দিতে চাই, আমার ঠিক হাতের ডান পাশে যিনি আছেন তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক, একই সাথে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তার নাম লুৎফুল্লাহ মাজেদ বাবু। তিনি একজন প্রকৌশলী। প্রতিবেদন যেমনটি উঠে এসেছে 60% কৃষিকাজের কথা সেটি বলছিলেন, এবং একই সাথে আমি সাধারণ মানুষের সাথে সারাদিন কথা বলেছি, তারা যেটি বলছে সবচেয়ে বড় সমস্যা এখানে শিক্ষায় পিছিয়ে পড়া। সারা বাংলাদেশ যখন শিক্ষায় এগুচ্ছিল তখন ঠিক এই উপজেলাটি কিন্তু শিক্ষায় পিছাচ্ছিল। সে বিষয়ে আমরা কথা বলবো। বিএনপি থেকে মনোনীত প্রার্থীর কাছে জানতে চাই এই শিক্ষায় পিছিয়ে পড়া সেটি কিভাবে দেখছেন এবং এজন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন যদি ইলেকশনে জয়ী হতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এইবার এই জিনিসটা আমরাও আসলে অবলোকন করেছি। আমরা যখন দেখেছি যে এসএসসিতে মাত্র 48.1% আমাদের উপজেলায় ছাত্ররা পাশ করেছে, এবং আমাদের প্রথম কাজ হলো যে এইভাবে এটাকে মিনিমাম 80 to 85%-এ নিয়ে আসা। সামগ্রিকভাবে যদি নির্বাচিত হতে পারেন, সামগ্রিকভাবে ঈশ্বরগঞ্জের নজর কিভাবে দেখবেন আপনি? ঈশ্বরগঞ্জকে কিভাবে দেখবেন? উপজেলাবাসীর জন্য কি করবেন? প্রতিশ্রুতি কি আছে? ধন্যবাদ। আসলে ঈশ্বরগঞ্জে আমরা যেটা আমি দেখেছি যে আমাদের এখানে যারাই এমপি হয়েছেন বিগত সময়ে, ম্যাক্সিমাম সময়ে আমাদের বাহিরের মানুষ এমপি হয়েছেন ঈশ্বরগঞ্জ থানায়, এবং এই কারণে আমাদের স্বাভাবিক উন্নয়নের যে প্রক্রিয়াটা এটা অনেক ব্যাহত হয়েছে। এই ব্যাহত হওয়ার ফলে আমি যদি দুইটা অ্যাসেসমেন্ট করি, একটা হলো শর্ট টার্ম অ্যাসেসমেন্ট আর একটা হলো লং টার্ম অ্যাসেসমেন্ট। অবশ্যই যদি একটা অল্টারনেটিভ আর্নিং তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মাদক বা জুয়া থেকে নিয়ে আসতে পারবো, কারণ তাদের যদি আমরা অল্টারনেটিভ সোর্স তৈরি করতে না পারি তাদেরকে ফেরানো খুব ডিফিকাল্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো বেসিক্যালি খুবই অল্প বয়স, এবং এদেরকে আমরা এদের প্রতি গার্জিয়ানদেরও সচেতন থাকতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জেনজির জন্য ভ্যালু রিস্টোরেশন করা, এবং এটা এভাবেই সম্ভব হবে। ধন্যবাদ লুৎফুল্লাহ মাজেদ বাবু।